গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, আর শনিবার মানে হচ্ছে আমাদের এখানে ছুটির দিন। অর্ক বাড়িতে আছে আজকে, তো ভাবলাম আজকে কিছু স্পেশাল রান্না করব লাঞ্চে। আর এখন বাইরে প্রচণ্ড রোদ, আপনাদের দেখায় একবার, দেখুন বাইরে কেমন কাঠফাটা রোদ। তো এই রোদে তো বাইরে বেরোনো এই সকালবেলা খুবই চাপের। সেই জন্য আজকে সকালে কোথাও বেরোচ্ছি না, সকালটা বাড়িতেই আছি। কি রান্না করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বেরোবো আমরা একটু রোদটা কমলে। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা পুরোটাই দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আমরা বেরোবো, কোথায় যাচ্ছি, কি করছি, আর অনেকের সাথে আজকে দেখাও হবে। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। আজকে চিকেন নিয়ে এসছে বাজার থেকে, তো আমরা আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন বিরিয়ানি। তাই চিকেনটাকে আগে ম্যারিনেট করে নেব। তো এবার চিকেনটা ম্যারিনেট করছি। আমি এখানে ইউজ করেছি একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা, লবণ আর টক দই। এই কটা মশলা দিয়েই আমি একটু ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা ইন্ডিয়া গেট বাসমতি রাইস। আজকে বিরিয়ানিতে এই চালটাই ইউজ করছি। চালটা ধোয়া হয়ে গেল, এবার পেঁয়াজটা কেটে নিই। তো পেঁয়াজটা বেরেস্তার জন্য একদম সরু সরু করে কেটে নিচ্ছি। আজকে অর্ক বাড়িতে আছে, তো ও আমাকে অনেকটাই হেল্প করছে তাই বিরিয়ানি রান্না করতে। আমি ওদিকে জল বসিয়ে দিয়েছিলাম চালটা সিদ্ধ করার জন্য। তো জলটা যখন ফুটবে তখন বিরিয়ানির চালটা এই জলে দিয়ে দিতে হবে। তো চিকেনে আদা রসুন পেস্টটা দেওয়া হয়নি, ওটা করা ছিল না, তাই আদা রসুন আর লঙ্কা একবারে পেস্ট করে নিয়ে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটার সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবার কড়াইয়ে তেল গরম করে বেরেস্তাটা আগে ভেজে নেব। তাই যে মিহি করে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম বেরেস্তার মতো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। আপনাদের বলা হয়নি যে রাইসটা যখন 60-70% সিদ্ধ হয়ে যাবে তখন রাইসটা জলটা ঝেড়ে নিতে হবে। তো আমিও ঝেড়ে নিয়েছি, আর বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলেই আমি চিকেনটা করে নিচ্ছি। তো প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এবার চিকেনের পিসগুলোকে শুধু একটু ডিপ ফ্রাই করব। ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলো আগে একটু ভালো করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি গ্রেভিটা অ্যাড করেছি একটু গরম জল দিয়ে। আর যখন একটু ফুটে আসবে গ্রেভিটা তখন এর মধ্যে একটু বেরেস্তা অ্যাড করব। করে চিকেন আর আলু দিয়েছিলাম আমি বিরিয়ানিতে, তো চিকেন আর আলুটা দুটোই একসাথে অ্যাড করেছি যাতে দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার এখানে চিকেনের গ্রেভিটা অলমোস্ট কমপ্লিট, সিদ্ধ হয়ে গেছে চিকেন আর আলু। এবার আমি ভাতটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার রাইসটা কম অ্যামাউন্টে সেই জন্য আমি আর লেয়ারে দিচ্ছি না, ওই চিকেন গ্রেভিটার ওপরেই পুরো রাইসটা দিয়ে দিচ্ছি। আর এই পুরো রাইসটার ওপরেই বিরিয়ানি করতে যা যা লাগে সেই মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি। আমি এখানে রাইসের ওপরে একটু ঘি দিলাম, আর দিলাম বিরিয়ানি মশলা ঘরে তৈরি করা, আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। আর আমি এখানে কোনো কেওড়া জল বা গোলাপ জল ইউজ করছি না, যেহেতু আমার বিরিয়ানিটা একদমই কম পরিমাণের। তো এইটুকু দিয়েই আমি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো।
মনে হচ্ছে রাইসটাও হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ, আর বিরিয়ানিটাও এবার একদম রেডি। তো যেহেতু আমি লেয়ারে দিইনি, সেহেতু আমি এবার রাইস আর চিকেনটাকে একটু মিক্স করে নেব, যাতে মশলাটা পুরো রাইসে ভালোভাবে লেগে যায়। বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার লাঞ্চ করব। বসো, বসে পড়ো, নাও খেয়ে বলো কেমন লাগলো। আর কোরিয়ান স্টাইলে খাচ্ছি তো বিরিয়ানির গন্ধে চারদিক পুরো মাতোয়ারা। কোরিয়ান স্টাইলটা একটু বলে দাও, বললে যখন। কোরিয়ানরা এই যে এরকম ছোট ডাইনিং টেবিলে কোরিয়াতে খাওয়া হয়। যদি ওরা হাত ইউজ করে না, ওরা চপস্টিক খায়। আমরা ইন্ডিয়ান, আমরা হাতেই খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আছে সবকিছু। খুব সুন্দর। এই চালটা ইন্ডিয়া থেকে আনানো হয়েছে বিরিয়ানি করার জন্য। এখানে চালগুলো ভালো না। ইন্ডিয়ান বাসমতি রাইসের যে টেস্ট, সেটা এখানকার বাসমতি রাইসে পাওয়া যায় না। ঠিক আছে, এবার আমি খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে আমারটা। আমাদের লাঞ্চ করা হয়ে গেল। বিরিয়ানিটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল খেতে, আপনারাও বানিয়ে দেখতে পারেন। আর যদি কেউ বানান আমার মতো করে, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকে ব্লগটা ভেবেছিলাম সারাদিনেরটা পুরোটা আপলোড করব, কিন্তু মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে, তাই ব্লগটাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এইটুকুই থাকছে, আর ইভিনিংয়ে আমরা কি করছি সেটা নেক্সট ব্লগে আপলোড করব। তো আপনাদের আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ব্লগ নিয়ে। টাটা।